শুধু একটা বাজেট ঘাটতি আমি তা বলবো না শিক্ষা খাতে, বরং একটা জাতির পশ্চাৎপদতার জন্য এটা একটা বেসিক দিক। এবং আমাদেরকে হারানোর জন্য আমাদের কোনো শত্রু দরকার নেই, আমাদের প্রতিবেশী অথবা আন্তর্জাতিক কোনো খেলোয়াড় দরকার নেই। আমরা নিজেরা হারার জন্য আমাদের যথেষ্ট করে আমরা দাবি করে রেখেছি এবং সেই অবস্থান আমরা তৈরি করে রেখেছি এবং আমরা হেরে যাচ্ছি। শুধু সমালোচনা করার জন্য অথবা টেনে ধরার জন্য আমরা ছাত্র জীবনে আমার বিশ্ববিদ্যালয়ের যিনি বাংলার ছিলেন, আমার যিনি কোঅর্ডিনেটর ছিলেন, তিনি আমাকে বলতেন যে আমরা জাতি হিসাবে কোনো কিছু মনে করো না, আমরা জাতি হিসাবে হলো কাঁকড়ার জাতিতে আছি এখন। তো স্যার বললেন যে কাঁকড়ার জাতি হচ্ছে এরকম যে একটা কাঁকড়া যদি তুমি পাত্রে রাখো তো ওটা বেরিয়ে যাবে, ওটার জন্য ঢাকনা দরকার হয়। আর যদি অনেকগুলো কাঁকড়া একটা পাত্রের মধ্যে রাখো তো ওটার জন্য ঢাকনার দরকার হয় না, কারণ ওই কাঁকড়াগুলো প্রত্যেকে যারাই উঠতে চাইবে নিচে আর একটা প্রতিযোগিতায় থাকে, ওকে টেনে নিচে নামে ধরার জন্য ও যে কোনোভাবে সে ব্যবস্থা করে, সুতরাং ওটাকে ঢাকার দরকার হয় না। তো একটা জাতি যদি এগিয়ে যেতে চায় তাহলে আমাদের টেনে হিস্টে নামানো উঠানো এটা যেন প্রক্রিয়া না হয়, সেই প্রক্রিয়াটাও বিরোধী দল হিসাবে আমরা ধারণ করি এবং মনে করি সরকারের সমস্ত ভালো কাজগুলো এগিয়ে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা থাকা দরকার। সামগ্রিকভাবে যে আমরা একটা সংকটের মধ্যে আছি, এই সংকটের বাস্তবতায় এই যে আমরা সরকারের প্রতিশ্রুতি দেখেছি, তারা নির্বাচনী ইশতেহারে যে কথাটা বলেছেন, এইটাকে অন্তত এই বছরের বাস্তবতায় যদি 3% যদি করা যায় তাহলে আমি মনে করি পর্যায়ক্রমে 2030-এর মধ্যে এটা 5 অথবা 6 যদি আমরা উন্নীত করতে পারি তাহলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে 4 পর্যন্ত সেই জায়গাটা আমাদের পৌঁছার একটা সুযোগ আমরা তৈরি করতে পারবো এবং সেটা আমাদের করতে হবে। সেই জায়গাটা আমি মনে করি সরকার যারা পরিচালনা করছেন তারা যে হোপটা আমাদেরকে দিয়েছেন সেই হোপের সাথে, কিন্তু বাস্তবতা দেখেন অন্তর্বর্তী সরকার আমরা খুব ভালো কথা বলতে শুনেছি, ভালো কাজের কথা বলতে শুনেছি, কিন্তু সেখানেও তারা 30-এর মধ্যে দারিদ্রতার কথা বলেছেন, শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্বের কথা বলেছেন, শূন্য কার্বন নিঃসরণের কথা বলেছেন, কার্বন নিঃসরণের কথা বলেছেন, কিন্তু শূন্য নিরক্ষরতার কথা কিন্তু তারা বলতে পারেন নাই। কারণ বলতে পারেন এই জন্য যে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো কাজ হওয়ার মধ্যে না। এখন বর্তমান সরকারে যারা আছেন তারা যদি এই 5 বছরের প্রক্রিয়ায় 5টা বাজেটের একটা ধাপ নির্ধারণ করেন, সেই ধাপটা আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ হবে এবং সেই জায়গাটা আমাদের কার পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে।